নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের মানুষ, শুধু রাজ্য বলবো কেন, গোটা দেশের মানুষ আজকে অবাক হয়ে শুনেছিল ফিরহাদ হাকিম মানে এই রাজ্যের একজন মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের তাবর নেতা, যাকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অনুষ্ঠানে যান বলে আমার মনে হয় না। শুধুমাত্র মনে হয় দীঘাতে যে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার করেছেন সেখানে খালি মনে হয় ফিরহাদ হাকিম বাদ ছিলেন, বাকি সব জায়গায় ফিরহাদ হাকিমকে নিয়ে কিন্তু যান মমতা ব্যানার্জি। সেই ফিরহাদ হাকিমের আজকে একটা কথা শুনে বাংলা বোঝা সমস্ত মানুষ চমকে গেছে, সে রাজ্যের হোক, দেশের হোক বা বিদেশে থাকা। কারণ 26,000 শিক্ষিত যুবক যুবতী যারা একদিন শিক্ষক শিক্ষিকা ছিল তাদের সবার চাকরি চলে গেছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস তাদের দুর্নীতি ঢাকা দেওয়ার জন্য, অযোগ্যদের বাঁচানোর জন্য, নিজেদের লোকগুলোকে সেভ করার জন্য যোগ্যদেরও বলি দিয়ে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যখন প্রতিবাদ করছেন, তাদের ওপর নেমে আসছে পুলিশি আক্রমণ। তার আগে নামছে সব্যসাচী দত্তের মতো এক্স এমএলএ, বিজেপি, তৃণমূল এরকম ঘোড়া একজন মানুষের এবং তার দলের লোকেদের আক্রমণ। তখন এই ফিরহাদ হাকিমকে প্রশ্ন করতে ফিরহাদ হাকিম বলছেন যে এরা নাটক করছে। অদ্ভুত লাগছে না? আর এটা নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা টুডে। আপনারা জানেন এই রাজ্যে প্রায় 26,000 মানুষের চাকরি নেই, মানে চলে গেছে। যারা একদিন পড়াচ্ছিল, দিব্যি বহাল তবিয়তে পড়াচ্ছিল, তাদের সবার চাকরি চলে গেছে। কারণ অযোগ্যদের বাঁচানোর জন্য এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যোগ্য অযোগ্য সবাইকে গুলিয়ে দিয়েছে, যাতে অযোগ্যদের চাকরি না চলে যায়, যাতে অযোগ্যরা গিয়ে আবার দাবি না করে আমাদের টাকা ফেরত দাও, আমাদের টাকা ফেরত দাও, যারা যারা আর কি ঝেড়েছে টাকা। কারণ আমরা জানি সে সময় থাকা শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আপাতত জেলে আছে। তা বেলে আসবে হয়তো, কারণ সবাই তো জেলে আর বেলে হয়, তো বেলে আসবে হয়তো। তো পার্থ চ্যাটার্জি জেলে আছে। ঘটনাটা আমরা জানি যে কীরকমভাবে টাকা পয়সা ঝাড়া হয়েছে, কোটি কোটি টাকা বেরোচ্ছে তার বান্ধবীর ফ্ল্যাট থেকে। তো এই সমস্ত কিছু আমরা দেখেছি, আমরা জানি এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এই তৃণমূল কংগ্রেসের মাথাগুলো, যার ফলে অযোগ্যদের যদি একবার ছেঁটে বাদ দিয়ে দেওয়া যায়, মানে প্রায় 7,000 তাদের যদি ছাঁটা হতো, তাহলে তাদের দাবিতে এই সমস্ত নেতা মন্ত্রী মানে যারা নিচু তলায় আছে, ওপর তলা অব্দি তারা যায়নি, তো নিচু তলায় যারা যারা ঝেড়েছে তাদের প্রত্যেকের বাড়িতে পৌঁছে যেত এরা। তাই তাদের বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুরো প্যানেলটাকে শেষ করে ফেললেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন তিনি বিচারপতি ছিলেন, তখন কিন্তু তিনি বের করে দিয়েছিলেন অযোগ্য কারা আছে। এটা নিয়ে বিরোধীরা, মানে বিরোধী দল মানে বিজেপি, বারবার বলে যে এই অযোগ্যদের বাদ দিয়ে দেওয়া যেত, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তা করেননি। তিনি দেখাতে চাইলেন যে না, আমি করব না, আমি সবাইকে ডোবাবো। সবাই ডুবলো। যে 26,000 মানুষের আজকে চাকরি চলে গেছে, শিক্ষক শিক্ষিকা যারা পড়াতো, যারা সত্যিকারের যোগ্যতা নিয়ে তারা গিয়েছিল পড়াচ্ছিল, এবং তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আমি অন্তত করি না, সেই যোগ্য ব্যক্তিরা তারা পড়াচ্ছিল, তারা এই তৃণমূল কংগ্রেসের হয়ে নিশ্চয়ই গুণগান করেছিল। কারণ সবাই আমরা এখানে দেখেছি যে সরকারি চাকরি যারা করে তারা সবাই সরকারের হয়ে গুণগান গায়, এবং ভোটেতে কারচুপি এই সরকারি, রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা সবাই এতে অংশদারিত্ব আছে। কেউ প্রতিবাদ করে না, কেউ প্রাণ বাঁচানোর জন্য, তো কেউ নিজের চাকরি বাঁচানোর জন্য, কেউ এই নেক নজরে থাকার জন্য। সব কটা মানুষই প্রায় ম্যাক্সিমাম লোকে এই তৃণমূলের ভোটের সময় দুর্নীতিকে সাপোর্ট করে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। আমরা জানি একদম গ্রাউন্ড লেভেলের অভিজ্ঞতা সকলের প্রায় এক। তো এই সমস্ত লোকেরা আজকে প্রতিবাদ করছেন, আর সেই প্রতিবাদ দেখে যখন তাদের ওপর আক্রমণ নেমে আসছে, সকালে আক্রমণ করাচ্ছে সব্যসাচী দত্ত তার দলবলকে নিয়ে। আপনারা জানেন পুরো ভাইরাল ভিডিও, তেড়ে যাচ্ছেন, মেরেছেন সাংবাদিকদের, বলেছেন বেশ করেছি। তো মস্তানি করা সব্যসাচী দত্ত, নিজের এলাকায় মস্তানি করা সব্যসাচী দত্ত, তিনি এটা করেছেন এবং করে তাদের উপর আক্রমণ করেছেন। শিক্ষক শিক্ষিকা এরা মারপিট করার জন্য, রাস্তায় গুন্ডামি করার জন্য জন্মায়নি, তো তারা তাদেরকে মারধর করা সোজা, মারধর করেছেন। ঢাল হওয়ার চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু শিক্ষক শিক্ষিকা এরা বেশি বোঝেন, তাই এরা ঢাল হিসেবে বিজেপিকেও চায়নি। রাজনৈতিক সংসর্গ এড়িয়ে চলছে এরা।
এরা খুব বুদ্ধিজীবী, এদের মাথায় আবার বেশি বুদ্ধি, তাই এরা রাজনৈতিক পরিধি থেকে বাইরে থাকতে চাইছে। আমরা রাজনৈতিক সংস্পর্শে থাকবো না, ন্যাকা ন্যাকা কথা। যে বাংলার বুকে দাঁড়িয়ে রাজনীতি না করে কেউ এগোতে পারে না এক পা, সে বাংলায় দাঁড়িয়ে রাজনীতি না করে এনারা ভাবছেন এদের জায়গা ঠিক থাকবে, কাজকলা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে চাকরি দেবেন বলে কারোর মনে হচ্ছে না। আপনার মনে হয়? তবু তারা নিজেদের অরাজনৈতিক রাখতে চেয়েছেন, রাখুন। তো ঢালকে সরিয়ে দিলে যা হয় তাই হয়েছে। রাত্রিবেলা আবার পুলিশ এসে তাদেরকে পিটিয়েছে, শুধু পেটানো নয়, বেধড়ক মারধর। মাস্টারমশাইদের রক্তে লাল হয়ে গেছে মাটি। যে শিক্ষকদের সম্মান দিয়ে ওপরে রাখা উচিত তাদেরকে লাঠি পেটা করেছে, জুতো দিয়ে মেরেছে, লাথি মেরেছে, সব কিছু করেছে। অভিযোগ তারা বিকাশ ভবনের মানুষজনকে আর কি যারা চাকরি করে তাদেরকে বেরোতে দিচ্ছিল না। বেশ কিছু ভিডিও দেখছিলাম যে একজন বিকাশ ভবনের ওপর থেকে জুতো দেখাচ্ছে, এ সরকারি চাকরি করে, জুতো দেখাচ্ছে। কাদের দেখাচ্ছে? যারা শিক্ষক শিক্ষিকা তাদের। আর শিক্ষক শিক্ষিকাদের লাথি মারছে কে? পুলিশ। শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শিক্ষা দীক্ষা পেয়েছিলেন কিন্তু লাথি মেরেছেন, ঠিক আছে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় শেখানো পুলিশ একই কাজ করবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এইরকম জায়গা দেখে যখন এরা আন্দোলন করছে সেটা নিয়ে প্রশ্ন করাতে ফিরহাদ হাকিম কি বলছে দেখুন। যদি দুর্নীতির কারণে হয় সেটা সুপ্রিম কোর্টের কাছে আছে, তার বিচার সুপ্রিম কোর্ট করবে। সুপ্রিম কোর্টের যে বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। শুনলেন? আমি একটুখানি দেখালাম, কারণ এর বেশি দেখিয়ে লাভ নেই। উনি বলছেন এরা টিভিতে বসবে, টিভিতে মুখ দেখানোর জন্য নাটক করছে। যে ফিরহাদ হাকিম, মানে জনাব ফিরহাদ হাকিম, যিনি কান্নায় ভেঙে পড়লেন, ইডি যেহেতু তাকে ডেকে নিয়ে গেছিল, অ্যারেস্ট করছে, কান্নায় ভেঙে পড়লেন। আচ্ছা, সেটা নাটক ছিল না? মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই যে সিবিআই দপ্তরে গিয়ে ধর্ণা দেওয়া, ওটা নাটক ছিল না? নাটক ছিল। এই জনাব ফিরহাদ হাকিম যিনি বলেন যে ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তাদের দুর্ভাগ্য, সেটা তিনি নাটক করে বলেন, নাকি যখন চেতলায় দুর্গাপুজো উদ্বোধন করেন তখন তিনি নাটক করেন? কোনটা নাটক করেন? ফিরহাদ হাকিমকে বলতে হবে তার নাটক কোনগুলো, তার সত্যিটা কোনটা, মিথ্যে কোনটা। নারদ কেসে, নারদা কেস বা নারদ কেসে টাকা নেওয়াটা সত্যি, নাকি কান্নায় ভেঙে পড়াটা সত্যি? কোনটা নাটক ছিল? সবাইকে দাওয়াতে ইসলাম দেওয়াটা সত্যি, নাকি পুজোতে গিয়ে উদ্বোধন অনুষ্ঠান করা সত্যি? কোনটা সত্যি, কোনটা নাটক? ফিরহাদ হাকিম বলছেন শিক্ষক শিক্ষিকারা নাটক করছে। একবারও বললেন না সব্যসাচী দত্ত যা করেছে এটা ভুল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অথচ নেয়নি। এই রাজ্যের পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, হয়তো নেবেও না। একান্ত বাধ্য না হলে নেবে না, কারণ বাধ্য হবে না, কারণ তৃণমূল কংগ্রেস জানে যে এখানে একমাত্র চেঁচাবে যারা মার খায়, তারা চেঁচায়, বাকি লোক মজা দেখে। মানে সবাই আমরা মজা দেখি, শিক্ষক শিক্ষিকারা মার খাচ্ছে, আমার বাবার কি। যেমন ডাক্তারদের ক্ষেত্রে হয়েছিল, যে পুলিশকে দেখলেন র্যাপিড একদম নেমে পড়লো, মারধর করে দিল, সবকিছু করে দিল। এই পুলিশই আরজিকর কাণ্ডে দেখুন পালিয়ে গেছিল, ভাঙচুর করে দিয়ে চলে গেল। যেহেতু তৃণমূলের লোকের আছে, গুন্ডার আছে, ভাঙচুর করেছে, তাই তিনি সরে গেছেন। মানে পুলিশ পার সিপি চেঞ্জ, সিট দ্বারা দিয়ে এসেছিল ডাক্তারবাবুরা। এবার শিক্ষক শিক্ষিকারা কি যাবেন, কি কোনো সিট দ্বারা দিয়ে আসবেন, নাকি অন্য কিছু করবেন? আপনারা জানেন, অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা জানেন, আমরা জানি না। কিন্তু একটা প্রশ্ন আছে, বাংলার বুকে জনগণ চুপচাপ দেখবে এটা তো হতে পারে না। বাংলার জনগণকে জাগতে হবে, ভাবতে হবে কি করা দরকার আছে। আর এই শিক্ষক শিক্ষিকাদের বুঝতে হবে। ফিরহাদ হাকিম বলছেন সুপ্রিম কোর্টে যাও, তাহলে এই ওয়াকআপ নিয়ে যখন আন্দোলন হচ্ছে তাহলে সুপ্রিম কোর্টে যেতে বলছেন না কেন? তখন মুখে কুলুপ, মুর্শিদাবাদে ভেঙে দিল, হিন্দুদেরকে মেরে দিল, তখন এই জনাব ফিরহাদ হাকিমের মুখ থেকে বেরোলো না যে আপনারা এটা নিয়ে যান, সুপ্রিম কোর্টে যান, এখানে কিছু করবেন না? বললেন? বললো না। আরে আপনারা শিক্ষক শিক্ষিকা, যোগ্যতা আছে তো, বুদ্ধি আছে তো? বুদ্ধি যদি থাকে, যদি ভুসি ভরা না থাকে, তাহলে বুঝুন আপনাদের কোনো জায়গা নেই। এই সরকার চাকরি দেবে কি দেবে না আমি জানি না, বলছে দেবো, কিন্তু হবে কি হবে না জানা যাচ্ছে না। রিভিউ পিটিশন করে কি হবে? আপনারা নিজেরাও জানেন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কারণ সব গুলিয়ে দেওয়া হয়েছে। অযোগ্যদের বের করা যেত না, করেনি কেন এরা? এতদিন সময় পেয়েছিল কেন করেনি? উত্তর আছে, আপনারা নিজেরাও জানেন। অবাধ্য ছাত্রছাত্রী যেরকম থাকে তাদেরকে শাস্তি দিতে হয়, আজকে অবাধ্য এই সরকারকে শাস্তি দিতে হবে।
আর শাস্তি দেওয়ার জন্য আপনাকে কোনো ডাস্টার তুলতে হবে না, স্কেলও তুলতে হবে না, আপনাকে তুলতে হবে আওয়াজ, যে বদল করো। বদল না হলে চাকরিও পাবেন না, কারণ অযোগ্য যোগ্যদের গুলিয়ে দেওয়া হয়েছে। এই সরকার 26-এ যদি ফেলে দেওয়া হয় সরকারকে, তাহলেই একমাত্র আপনারা চাকরি পাবেন, কারণ অযোগ্য যোগ্যদের হিসাব তো রয়ে গেছে। নতুন সরকার এসে যদি নতুনভাবে কিছু করতে পারে তাহলে চাকরিগুলো থাকবে, হবে আবার। আর যারা যারা অপেক্ষা করে আছেন চাকরির জন্য, তারা চাকরিটা পাবেন, নচেত কাঁচকলা হবে। আর এরকম নাটক হচ্ছে শুনতে হবে। বাচ্চা ছেলে মেয়েদের রেখে দিয়ে আসা মা, যিনি শিক্ষিকা, বলছেন আমার 2 জমজ ছেলে ঘরে বসে বলছে যে মা আন্দোলনে যাবে। বাচ্চারা জেনে গেছে মা আন্দোলনে যাচ্ছে। কিসের জন্য যাচ্ছে? হকের চাকরি, যে চাকরি চলে গেছে। দুর্নীতি ঢাকতে গিয়ে এই সমস্ত মানুষদের, যোগ্য মানুষদের আজকে রাস্তায় নামিয়ে দিয়েছে, তারপর তাদেরকে মারছে। এরপরেও আপনারা যদি চুপ করে থাকেন, অরাজনৈতিক বলে বুলি আওড়ান, তাহলে আপনার ছেলে মেয়ে আপনাকে বড় হয়ে জিজ্ঞাসা করবে যে মা বা বাবা, তোমরা সেদিন কেন প্রতিবাদ করে এই দলের বিরুদ্ধে নামনি এবং বলনি সরকারকে ফেলতে হবে? কেন বলনি? কেন তোমরা যখন আরজিকর কাণ্ড হচ্ছিল তখনও বলনি, আওয়াজ তোলনি যে এই সরকারকে ফেলতে হবে? আর কতদিন সহ্য করবেন? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, প্রতিবেদনটা যদি মনে হয় আপনার হৃদয়কে স্পর্শ করেছে তবে শেয়ার করবেন, আর যদি মনে হয় না, গতানুগতিক যেভাবে চলছে ওভাবেই চলবে, তার চেয়ে ভালো কোনো রিলস দেখবো, কেউ নাচছে গাইছে এটা দেখবো ভালো লাগছে, বা কেউ ঢপ মারছে, সার্বিক ঢপ মারছে, সেটা শুনতে আপনার ভালো লাগছে, সেটাই দেখুন। এই চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে হবে না, এটাকে শেয়ারও করতে হবে না। আর যদি হৃদয় একটু স্পর্শ করে তাহলে শেয়ার করবেন। ববি হাকিমদের মতো লোকেদের থামাতে গেলে রুদ্রবার্তা টুডের মতো বক্তব্যকে রাখতে হবে, তাই না? যাই হোক, আমি বলে গেলাম, এবার আপনার দায়িত্ব। যদি মনে হয় ভুল বলেছি জানাবেন কমেন্ট বক্সে, দেখবো আপনারা কি বলছেন। যদি মনে হয় ঠিক বলেছি সেটাও জানাবেন। পারলে শেয়ার করবেন, লাইক করবেন, আর নতুন এসে থাকলে চ্যানেলটা এইরকমই কথা থাকবে, পারলে সাবস্ক্রাইব করবেন, করে আমার আপন জানাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে আবার আগামীকাল রুদ্রবার্তা টুডেতেই। ভালো থাকুন, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।